আমরা আমাদের নিজেদের অজান্তেই কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি। আমরা নিজেরাও জানছি না, আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। আমরা ঈমানের বহির্গত কাজ করছি, ঈমানের বিরুদ্ধে কাজ করছি, আমরা জানি না। আসুন আজকে আমরা জানবো কাফের যারা, তাদের কাজগুলো কেমন হবে, এমন 5টি বিষয় সম্পর্কে জানবো এবং এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করব। কেননা কাফেরদের ঠিকানা হচ্ছে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র জাহান্নাম। কন্যা নাউজুবিল্লাহ। আমরা কাফের হয়ে মৃত্যুবরণ করতে চাই না। প্রত্যেক মানুষেরই ইচ্ছা থাকে, প্রত্যেক মানুষের আশা থাকে যে আমি মৃত্যুর পরে, আমি মৃত্যুর সময় ঈমান নিয়ে মরব এবং ইসলাম তথা মুসলিম ধর্মের অনুসারী হয়ে ঈমানদার হয়ে মৃত্যুবরণ করব এবং জান্নাতি মানুষ হব। আর আমরা চাই না কেউ কাফের হতে, আমরা চাই না কেউ মুশরিক হতে। সেই জন্য 5টা বিষয়ের সাথে যদি আপনি সংশ্লিষ্ট থাকেন, যুক্ত থাকেন, তাহলে আপনিও কিন্তু কাফেরদের একজন অন্যতম সদস্য হয়ে যাবেন। আসুন তাহলে আমরা জানি মারাত্মক সেই 5টা বিষয় কি। আমরা আমাদের অজান্তে অনেকেই কিন্তু এই বিষয়গুলোর সাথে সংযুক্ত আছি। তার মধ্যে 1 নম্বরে হচ্ছে আল্লাহ তাআলাকে অস্বীকার করা। আল্লাহ তাআলাকে যদি আপনি অস্বীকার করেন তাহলে কিন্তু আপনি কাফেরে পরিণত হয়ে যাবেন, আপনি কাফেরে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আর কাফেরে অন্তর্ভুক্ত হলে কিন্তু আপনার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আল্লাহকে অস্বীকার করা যাবে না। আল্লাহকে অস্বীকার করে আপনি পৃথিবীর বুকে যত ইবাদত করবেন, আল্লাহ কিন্তু সেই ইবাদতগুলো কবুল করবেন না। 1 নম্বরে হচ্ছে তাহলে আল্লাহকে অস্বীকার করা যাবে না, আল্লাহকে বিশ্বাস করতে হবে। আল্লাহর দেওয়া যে কোরআন আছে, যে হাদিস আছে, যেই কিতাব আছে, এই আখিরাত, পরকাল তথা এই সমস্ত বিষয়গুলোর প্রতি বিশ্বাস আনতে হবে। সর্বপ্রথমে আল্লাহর প্রতি বিশ্বাস যদি আপনি না আনেন, আল্লাহর বিশ্বাস ছাড়া যদি অন্য কাউকে, কোনো মূর্তি পূজাকে, কোনো পীর সাহেবকে আল্লাহর চেয়ে বেশি যদি বিশ্বাস করে ফেলেন, তাহলে আপনি কাফেরে পরিণত হয়ে গেলেন, নাউজুবিল্লাহ। তাহলে এটা থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 2 নম্বরে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করা। 2 নম্বরে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন খাতামুন নবিয়্যিন, তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। গোটা জগতের, গোটা আলমের রহমত হিসেবে আমাদের এই নবীকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আবার তিনি খাতামুন নবিয়্যিন, তিনি হচ্ছেন সর্বশেষ নবী। আল্লাহ তাআলা তার মাধ্যমে নবুয়াতের দরজা বন্ধ করে ফেলেছেন। আমাদের এই দেশে কিংবা বিভিন্ন দেশে দেখা যায় কিছু কিছু বেয়াদব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানতে চায় না। তাদের মধ্যে 1 নম্বরে অন্যতম হচ্ছে কাদিয়ানি। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানতে অস্বীকার করে। তারা অবশ্যই কাফেরে পরিণত হয়ে যাবে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না। ইভেন্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে আনিত যত জীবন ব্যবস্থা আছে, যেই বিষয়গুলো আছে, এগুলো যদি আপনি অস্বীকার করেন তাহলে কিন্তু আপনি কাফেরে পরিণত হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি যথাযথভাবে না মানেন, বিন্দু পরিমাণ যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা থেকে দূরে থাকেন, তাহলে কিন্তু আপনি কাফেরে পরিণত হয়ে যাবেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে আমার জীবন ছাড়া আমি সব কিছুর চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই, পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তোমার পরিবার পরিজন, তোমার সন্তান সন্ততি সকলের চেয়ে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে পারবা। সুবহানাল্লাহ। হাদিসের বর্ণনা আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আমার সমস্ত কিছুর চেয়ে আমি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার তোমার ঈমানের পূর্ণতা এসেছে। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতে হবে এবং পৃথিবীর সবচেয়ে বেশি আল্লাহর পরে যাকে ভালোবাসতে হবে তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনিও কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। 3 নম্বরে হচ্ছে আল্লাহ তাআলার সাথে অন্যান্য ইলাহের ইবাদত করা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আত্মীয় স্বজন তথা কুরাইশবাসী অফার করেছিলেন যে তুমি তোমার খোদার ইবাদত করবা 1 মাস অথবা কিছুদিন,
আমরা আমাদের খোদার ইবাদত করব 1 মাস কিংবা কিছুদিন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই অফারে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হন নাই। কেননা ইবাদত শুধুমাত্র হবে একজনের জন্য, শুধুমাত্র কেবলমাত্র একজনের জন্য, তিনি হচ্ছেন আমাদের রব, তিনি হচ্ছেন আমাদের সব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন। আবার অন্যান্য বর্ণনা আসছে, কুল, হে নবী আপনি বলেন, আপনার উম্মতদেরকে বলতে বলেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, পৃথিবীর কারো জন্য নয়, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত শুধুমাত্র হবে আল্লাহর জন্য, অন্য কারোর জন্য ইবাদত হবে না। আল্লাহর সাথে আবার আল্লাহর ইবাদত করে আবার অন্যজনের ইবাদত করব, এমনটা হবে না। আর এমনটা যদি হয় তাহলে আপনি কাফেরে পরিণত হয়ে যাবেন। 4 নম্বরে হচ্ছে, কোনো রসুলকে মানছেন, আবার কোনো নবী অথবা রসুলকে মানছেন না, এমনও যদি হয় তাহলে কিন্তু আপনি কাফেরে পরিণত হয়ে যাবেন। আপনি প্রত্যেক নবী রসুলকে মানতে হবে। ইমানের একটা অন্যতম দাবি হচ্ছে আল্লাহ তাআলার প্রেরিত প্রত্যেকটা নবী এবং রসুলকে আপনি অবশ্যই মানতে হবে। কেননা আল্লাহ তাআলা বলছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, আমি আমার উম্মতের মাঝে যেই নবীদেরকে পাঠিয়েছি তাদেরকে পাঠাইছি সেই জন্য তারা যেন আমার উম্মতদেরকে সঠিক পথের দিশা দেখায়, তারা যেন আমার উম্মতদেরকে সঠিক পথে আহ্বান করে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা চেষ্টা করব নবী রাসূলদেরকে যথাযথভাবে মানার জন্য। সর্বশেষ 5 নম্বরে যেই কাজটা করলে আপনি কাফেরে পরিণত হয়ে যাবেন, সেটা হচ্ছে মূর্তি পূজা কিংবা অন্য সূর্যের পূজা, গাছের পূজা, মাছের পূজা, এইভাবে বিভিন্ন কিছুর পূজা যদি আপনি করেন তাহলে আপনি কাফেরে পরিণত হয়ে যাবেন। এই 5টা ক্যাটাগরি আমাদের মধ্যে যদি কারো কাছে থাকে তাহলে কিন্তু আমাদের ঈমান আমল বরবাদ হয়ে গিয়েছে। আসুন আজকে থেকে আমরা সতর্ক হই, আমরা আল্লাহকে যথাযথভাবে বিশ্বাস করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করব, ইবাদত করব শুধুমাত্র আল্লাহর জন্য, সমস্ত নবী রাসূলদেরকে মেনে নেব, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না, অন্য কোনো মূর্তি পূজারীর ইবাদত করব না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক এবং এই কাফিরে হালাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে পরিপূর্ণ ঈমানদার এবং পরিপূর্ণ মুসলমান হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক।